নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি সিলভার কাপ মাছের কালিয়া। জানি বন্ধুরা, তোমরা অনেকেই এই মাছটা খেতে পছন্দ করো না, তবে এই মাছটা আমাদের পুকুরের মাছ তো খেতে খুবই সুন্দর হয়, সেই জন্য আমি কালিয়াটা করে দেখাচ্ছি। মাছগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে জল ঝাড়িয়ে নিয়েছি। এবারে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ইলিশ মাছের যা দাম, বাজারে গেলে তো দাম শুনলেই গায়ে ফোসকা পড়বে। তো ইলিশ মাছের মতনই দেখতে তো সিলভার কাপ মাছটা, বলো খেতে নাই বা হলো একই রকম। এবারে কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলও ভালো গরম হয়ে গেছে। মাছের চাকাগুলো আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তবে যাই পারে হোক, বাজারের মাছের থেকে আমাদের পুকুরের মাছের সিলভার কাপের যে ভালো টেস্ট আছে সেটা কিন্তু আমরা জানি। সেই জন্যই আমরা এইভাবেই বানিয়ে খাই, আরও বেশি ভালো লাগে। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। আবার পরের পিঠটা ভাজার জন্য এইভাবে এপিঠ ওপিঠ করে সুন্দর করে মাছগুলোকে ভেজে নিতে হবে আমাদের। মাছের কালিয়াটা করার জন্য একটা বড় পেঁয়াজকে কেটে রেখেছি ছোট ছোট করে, আর নিয়েছি টমেটো, আদা রসুন বাটা। সব কিছু একসঙ্গে জোগাড় করে নিয়েছি। এবারে মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে এসেছে যেগুলো, সেইগুলো তুলে নিচ্ছি। বাকি যেগুলো পরে দিয়েছি কড়ায়, সেগুলো একটু পরে তুলবো। সব মাছই ভাজা হয়ে গেছে। এবারে সব মাছগুলো একসঙ্গে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। শুধু মুড়োটাই আমি ভাজিনি, মুড়োটা আমি পরে অন্য কোনো রান্নায় ব্যবহার করে নেব। এবারে কড়াই আবারও তেল দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজ কেটে রাখা যেগুলো ছিল, সেই কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো তুলে দিলাম। আর সঙ্গে একটু দিয়ে দিলাম একটা ছোট টমেটো আর নুন। নুনটা দিয়ে ভালো করে টমেটো আর পেঁয়াজকে একসঙ্গে ভালো করে কষে নেব আর খুব ভালো করে ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো। লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে পেঁয়াজের সঙ্গে অল্প করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো বেটে রাখা আদা আর রসুন। আদা আর রসুন একসঙ্গেই আমি বেটে নিয়েছিলাম, সেই জন্য আদা রসুন বাটা একসঙ্গেই 2 চামচ দিয়ে দিলাম। 2 চামচ দিলাম ঠিকই, কিন্তু চামচটা তো ছোটো, সেই জন্য হাফ চামচ আদা হাফ চামচ রসুন দিয়েছি। এবারে অল্প জল দিলাম। জলটা দিয়ে দিলাম এই কারণেই, আদা রসুন পেঁয়াজ টমেটো সব একসঙ্গে খুব ভালো করে কষে নিতে হবে আমাদের। খুব ভালো করে কষা হয়ে গেছে আর তেল ছেড়ে বেরিয়েও এসেছে। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবারে ঝোলটা খুব ভালো করে ফুটে উঠেছে। ভেজে রাখা মাছগুলো আস্তে আস্তে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। 5-6 মিনিট খুব ভালো করে মাছটা ঝোলের সঙ্গে ফোটার পরে গ্যাস অফ করে রেখে দেব। রেডি হয়ে গেল আমাদের সিলভার কাপ মাছের কালিয়া। আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আমার রান্না ভালো লাগলে যে বন্ধুরা এই মুহূর্তে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যে বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো, ফেসবুক পেজটাও ফলো করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। আমার ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।